আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। আমার আপনাদের যে আবার এসে পড়েছি আপনাদের মাঝে। তো আজকে চলে আসছি আপনাদের মাঝে। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কোথায় যাচ্ছি। তো আমার পার্কে ঘোরা শেষ, তো আমি এখন পানি ফল খাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যাচ্ছি হলো 300 ফিটে যে আমরা চাপড়ি খাবো, তারপর অনেক মজা করব, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব, সেটাও দেখতে পারবে। তো আস্তে আস্তে সবই দেখাবো তোমাদের, তোমরাও দেখতে থাকো ভিডিও। তো এখানে আমি মজা মজা করে পানি ফল খাচ্ছি, মানে পাইনাপেল বলতে যাচ্ছে, কিন্তু পাইনাপেলের পানি ফল। তো আমরা এখানে থেকে চলে আসছি হলো 300 ফিটে আমরা এখন চাপড়ি দোকানে যাব। আর এই সেটটা অনেকটা ভিড় ছিল, আর ভিতরে ভিড় ছিল না। তো আমি এইখানটাতে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে এটার ভিতরে যে আমরা আন্টির দোকানে আমরা চাপড়ি খেয়েছি, কিন্তু আমি চাপড়ি খাইনি, আমি খেয়েছিলাম রুমালি রুটি। নানু খেয়েছে পিঠা অ্যান্ড চাপড়ি, আম্মু খেয়েছে পিঠা অ্যান্ড চাপড়ি, সবাই পিঠা অ্যান্ড চাপড়ি খেয়েছে, কিন্তু আমি খেয়েছিলাম রুমালি রুটি দুটা, কারণ আমার রুমালি রুটি খেতে মন চেয়েছিল হাঁসের মাংস দিয়ে। কিন্তু আমি হাঁসের মাংস বেশিই খেয়েছিলাম, মিথ্যে কথা বলবো না। তো এখন এখানটাতে দেখতে পাচ্ছ আন্টিকে অর্ডার দেওয়া হয়েছে, সে আমাদের জন্য পিঠা বানাচ্ছে, তারপরে চাপড়ি বানাবে, সবাই বানাবে, সেটা দেখতে পারবেন। তারপরে ভিতরে আমার নানু বসেছিল, তো আমরা অনেকক্ষণ পর গিয়েছিলাম ভিতরে। তো আন্টি কীভাবে চাপড়ি বানাচ্ছে সেটাই আম্মু ভিডিও করছে, তো আপনারা দেখুন কীভাবে চাপড়িটা বানায়। সে একটু নেওয়ার পর পুরোটাকে কী সুন্দর করে রাউন্ড করে দেয়। আর আমার আম্মু তো চাপড়ি বানাতেই পারেন না, তোমরা সবাই জানো, ভিডিওতে দেখেছো, তাও যতটুকু পারে ভালোই পারে। আন্টি কী সুন্দর করে গরমটাকে হাত দিয়ে সরিয়ে নিল কড়াইটাকে। তো যাই হোক, এখানে সে কত সুন্দর করে রাউন্ড করে ফেললো চাপড়িটাকে, ওয়াও সো নাইস। যাই হোক, ওখানে তার পাশে রাখা হয়েছে আমাদের কি মাংস বলে এটাকে, খাসি না, মানে আমি খাসি খাই না, তো খাসি আসে। এখানে হলো আমাদের হাঁসের মাংস। আমি হাঁসের মাংসটা খাই একটু বেশি, ভালোই লাগে শীতের মধ্যে আরও বেশি, কারণ শীতের সময় হাঁসের মাংস খেলে শরীর গরম থাকে, এটা তোমরা সবাই জানো। তো আন্টি এখানে 3 সাইডে 3টা চাপড়ি দিয়ে দিল, অ্যান্ড ওই সাইডে হলো চিতই পিঠা। তো এখানে সে কত সুন্দর করে চাপড়িটা বানিয়ে ফেললো, সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে তো হাঁসের মাংস তোমরা দেখতেই পাচ্ছ, দুইটা পাতিল ভরা হাঁসের মাংস। অ্যান্ড এখানে সে কত সুন্দর করে চাপড়িটা উঠিয়ে নিচ্ছে, এটা কাঁচা, এটাও কাঁচা, তা একটু হবে। তো এটাই তারা গল্প করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তারপরে ওখানে তারা ভাত বিক্রি করে দুপুরে, যারা লাঞ্চ করে তাদের জন্য। আর পিছে আমাদের জন্য রুমালি রুটি বানানো হচ্ছে। আমার আম্মু এখানে ভিডিও শুরু করেছে, এখানে আমার আম্মু ভিডিও করছে, আমার আম্মু বলছে আসো, আমি না পরে আসবো, একটু কথা চলছে। যাই হোক, তো আমি ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম তারা কি করছে। আমার আব্বু ভিডিও করছে, আম্মু ভিডিও করছে, সবাই ভিডিও করছে। যাই হোক, বাধ্য। তো এখানে আমার আব্বু ভিডিও করছে আন্টিকে নিয়ে। এখানে আমি দাঁড়িয়েছিলাম, তারপরে আমার নানু ভিতরে বসেছিল। ভাইয়া খায়নি, ভাইয়া কারণ বাসায় যেয়ে তারপর বা কাচ্চি ভাবিতে খাবে, তার জন্য সে খায়নি। যাই হোক, আমরা কাচ্চি ভাবিতে খেয়েছি, সেটা যদি দেখতে পারবে তোমরা। তো আমরা বাসায় আসার সময় আমরা ডিনারটা কাচ্চি ভাবতেই সেরে এসেছি। তারপরে এখানে আমি এসে বসে পড়ি, আমি নানুর সাথে গল্প করছিলাম, যেটাকে গল্প বলে না, ঝগড়া বলে। আমি নানুর সাথে ঝগড়াটাই করছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ নানুকে আমি কী জানি বলছিলাম, তো নানু আমাকে কী জানি বলছিল, আমি নানুকে অ্যান্সার দিচ্ছিলাম ঝগড়ার মাধ্যমে। তো একটু ঝগড়া করার পর আমরা ছবি তুলি, ছবি তোলার পর আমরা সামনের সিটে যেয়ে বসি, কারণ সিটটা আমার ভালো লাগছিল না, তার জন্য আমি সামনে এসে বসি। কিন্তু আমি কি বলছি, আমি পানির ফল খাচ্ছিলাম, কারণ আমি পকেটে করে পানির ফল নিয়ে তারপরে এসেছি, তার জন্য আমি পানির ফল খাচ্ছিলাম। আর কি বলছিলাম, অনেক ঠান্ডা লাগছে, কারণ আমার আম্মু আমার সুইটার টানতে ভুলে গিয়েছে। মানে আমাদের হাঁসের মাংস দিয়ে যায় ফার্স্টে, দেন আমার রুমালি রুটি আমার ফেভারিট, তো সেই খাবারটা দিয়ে যায়, আমি সেটাই ছিঁড়ে খাবো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ারিং করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি সুন্দর করে হাঁসের মাংসটাকে ছিঁড়ে খাবো, কারণ ভালো লাগে। আর যদি আমার বাসা থাকতো তাহলে আমি অন্যরকম করে খেতাম, বাসায় বসে খেতাম। আর হলো ওখানে খাচ্ছি একটু সৌন্দর্য বজায় রেখে খেতে হবে, বাসায় থাকলে আমরা মানে যেভাবে মন চাই সেভাবে খেতে পারতাম। তো যাই হোক, এখানটায় আমি হাঁসের মাংস খাচ্ছি, আমার এত ফেভারিট হাঁসের মাংস। আর ভালোই লাগছিলো, কারণ আমি একবার রুমালি রুটি দিয়ে খেয়ে গেছি, তার জন্য আমার অনেক ইচ্ছা ছিল এদিকে আসলে আমি রুমালি রুটি দিয়েই খাবো। তো ইচ্ছাটা পূরণ হয়ে গেছে, দেন আবার গেলে আমরা আবার রুমালি রুটি দিয়েই হাঁসের মাংস খাবো।
আর আমি পুরো 1 প্লেট হাঁসের মাংস খেয়ে নিয়েছি। 1 প্লেট খেয়ে আবার এক্সট্রা আমি আম্মুদের কাছ থেকেও নিয়েছি, কারণ আমার এতই ফেভারিট লেগেছে হাঁসের মাংস। তো আমার ইচ্ছা আছে তারপর গেলে আমি আবার 2 প্লেট হাঁসের মাংস খাবো। আমার এত ফেভারিট লাগে হাঁসের মাংসগুলো বলার বাইরে। তো এখানে আমার নানু চাপড়ি চলে আসছে, তো আমার নানু চাপড়ি খাচ্ছে, দেখছে ভালো করে। তারপরে দেখে একটু মুখে দিল, তারপরে মজা পেল না, যাই হোক। তারপরে মজা না পাওয়ার কারণে আমার কাছ থেকে জলিয়ে নিয়ে খেলো। তারপরে আম্মু খাচ্ছে, এখানে আম্মু খাচ্ছে, আব্বু ভিডিও করছে, আবার আব্বু খাচ্ছে, আম্মু ভিডিও করছে, তারা দুজন মিলে ঝিলেই ভিডিও করছে। তো আমি এখানে হাঁসের মাংস দিয়ে রুমালি রুটি খাচ্ছি, আম্মু চাপড়ি দিয়ে তরকারি খালো। তারপরে আব্বু এখানে পুরো দেশ দেখাতে আসছে, এখানে কি আছে না আছে। তো এখানটাতে আমরা বসেছি, তোমরা দেখতেই পারছো। তো এখানটাতে মজা হয়নি তার কাছে, তার জন্য সে বলছিল। তারপরে এখানে আরেকটা কি অর্ডার দিয়েছিল সেটা আব্বু বলতে গিয়েছিল। তারপর আমি একটা এক্সট্রা প্লেট চেয়েছি, কারণ প্লেট ছাড়া হয় না, এতটুকু প্লেট হয়। তারপর তো দুজনে খাচ্ছি, তার জন্য আমি এক্সট্রা একটা প্লেট নিয়ে নিই। তারপরে আব্বু বাইরে বের হয়ে ভিডিও করছে, কোন সাইডটা কোন জায়গাটা। তো আব্বুকে বলছিল আমাদের ভিডিও করতে, কিন্তু আব্বু বের হয়ে গিয়েছে এইসব ভিডিও করতে। ডোন্ট ওয়ারি, তো তোমরাও দেখে নাও আমরা কোন সাইড থেকে খাচ্ছি, মানে কোন সাইডের থেকে খেতে। তো এখানে আন্টি চাপড়ি বানাচ্ছে, তারপরে পিঠা বানাচ্ছে, চিতই পিঠা। তো এখন এই যে আব্বু চলে এসেছি, তো নেক্সট আব্বুও খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই খাচ্ছি। আম্মু ভিডিও করছে এখন। আর আমি তো রুমালি রুটিটা এতই মজা ছিল যে আমি বলার বাহিরে, বলে বোঝাতে পারবো না আপনাদের। তো আপনারা গেলে রুমালি রুটি দিয়ে কী বলে হাঁসের মাংসটা দিয়ে খেতে পারেন, অনেক সেই স্বাদ হবে। হ্যাঁ, আমার ভালো লেগেছে, কিন্তু চাপড়ি আমি খাই না, তো এটার জন্য আমার কাছে চাপড়িটা ভালো লাগেনি। আপনাদের কাছে যদি চাপড়ি ভালো লাগে তো আপনারা চাপড়ি খাবেন। অ্যান্ড আমি চাপড়ি খাই না বিশেষ করে, এটার জন্য আমার কাছে চাপড়িটা ভালো লাগে নাই। তো এখানে আমি খেয়ে যাচ্ছি, কারণ এতটা মজা হয়েছে। আর আমি ভালো করে চিড়ে খেতে পারছি না, নানু আমি ফেলে দিয়েছি। আর আমার নানু বলছে আমি ভালো করে খেতেই পারি না। পরে আম্মু বলে না, ওর মতো খেতে দাও, খাও, যেভাবে মন চায় সেভাবে খাও। কারণ আমি তো হাঁসের মাংসটাই খেতে এসেছি, আমি হাঁসের মাংসের জন্য এসেছি আর রুমালি রুটিটার জন্য এসেছি, তার জন্য খাচ্ছি। নাহলে আমি খেতাম মানে চাপড়িটা খেতাম শুধু। আর আমি এখানে যতবার গেছি ততবার আমার দাঁত পড়েছে, কিন্তু এইবার দাঁত পড়েনি কেন আমি জানি না, কারণ আমার তখন দাঁত পড়ে না। কারণ আমি যতবার গেছি যখন আমি ফার্স্ট গিয়েছি তখন আমার দাঁত পড়েছে, সেকেন্ড যতবার গেছি সেকেন্ডও, থার্ডও, কিন্তু 4, 5, 6 যাই বলো, তারপর থেকে আর দাঁত পড়ে না। তো আমি এখন ভালো আছি, ওদিক গেলে এখন আমার দাঁত পড়ে না, অনেক ভালো। যাই হোক, তো এখানে সে বলতে আসছে, আমাদের পিঠা দিতে আসছে। তারপরে এখানে কথাবার্তা হয়ে যাওয়ার পর সে নানু বলছে এতগুলো পিঠা না, পরে দেখে হিসাব করে হ্যাঁ ঠিকই আছে আমাদের পিঠাটা। এখানে আমি কি বলছিলাম, পানি দাও, পানি, কিন্তু গ্লাস পাচ্ছিল না। তারপরে আব্বু ওখান থেকে 4 কাপ নেওয়ার পর তারা অন টাইম গ্লাস দিয়ে যায়। আর এখানে আমি টিস্যু নিয়েছি, কারণ অনেক ঝাল ছিল। আর হাঁসের মাংস যে ঝালটা দিয়েছে তারা এই ঝালটা পারফেক্টলি। তো আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে জীবনেও ভুলবেন না, কারণ আমাদের ভিডিও দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে। অ্যান্ড যে কোনো ভিডিও দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। আর আপনারা তো কেউ কমেন্টও করেন না, লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, তাহলে আরও হ্যাপি থাকবো আমরা। তো আপনারা যত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা তত ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো এখন আপনারা যত তাড়াতাড়ি পারেন 16 ডিসেম্বর আসার আগে আমাদের সাবস্ক্রাইব আরও বেশি বাড়িয়ে দেন। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমরা 16 ডিসেম্বরে তাহলে অত মজাদার ভিডিও দেওয়ার ট্রাই করব। তো এখানে আমি খেয়ে যাচ্ছি, কারণ আমার খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি খেতে এসেছি, আমি এখানে কোনো কথা বলতে আসিনি। তো তার জন্য আমি খেতেই আছি। তারপর লাস্টে আমি খেতে পারছিলাম না রুমালি রুটিটা, তারপরে তাও কোনো মতো করে রুমালি রুটিটা খাচ্ছি। কিছু করার নেই, খেতে তো হবেই, নাহলে তো মার একটা মাটিতে পড়বে না। আব্বু আমাকে বলে ফার্স্টে তুমি রুমালি রুটি খেতে পারবে না দুটো একসাথে, আমি না খেতে পারবো, ডোন্ট ওয়ারি বলার পর আমি রুমালি রুটি খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে আমাদের পানির বোতল আছে, আমাদের খাবার আছে, আমাদের সবই আছে, কোনোটার কমতি পারে না। কিন্তু কমতিটা পড়েছে কি জানেন, আমি গাড়িতে উঠতে পারি না, তো বমিটা কমতি পড়েছে, কারণ আমি বমি করি হি জানি না কার খাবার সব ভিডিওটা দেখছো আর বমির কথা শুনে মাইন্ড নিও নাম।
কারণ এটা সবাই দেখি, কারণ কেউ বেশি মানুষই গাড়ি তুলতে পারে না। আর যত মানুষ গাড়ি তুলতে পারে না, বেশি মানুষই ছেলে মেয়ে, ছেলে না আমি জানি না। যারা যারা গাড়ি তুলতে পারে তারা কমেন্টে জানাবে, যারা তুলতে পারে না তারাও কমেন্টে জানাবে। অ্যান্ড আমি নিজেই গাড়ি তুলতে পারি না, তো তার জন্য আমি নিজেই কমেন্ট করে দেবো আমি গাড়ি তুলতে পারি না। কমেন্ট করলাম না, আমি আপনাদের বলেই দিলাম। আর এখানে তো আমার নানু খাচ্ছে আর আমি খাচ্ছি, আমার আব্বু খাচ্ছে, নানু চিতই পিঠাও খেয়েছে, তারপরে চাপড়িও খেয়েছে। দেন আম্মু চিতই পিঠা চাপড়ি খেয়েছে, আমি শুধু রুমালি রুটি খেয়েছি, আব্বু চাপড়ি পিঠা দুটোই খেয়েছে। আর তোমরা শীতের সময় এখনও কে কে পিঠা খাও নাই তারা কমেন্টে জানাবে। এখনও কে কে খাও নাই জানি না, কিন্তু আমি যতটুকু জানি এখনও সবাই খেয়েছে পিঠা, এখনও কেউ বাদ যাও নাই যে পিঠা খাও নাই। তো আমি সবার আগে খেয়েছি মনে হয় পিঠা, আমার মনে হয়, কারণ আমার আম্মু যেদিন শীত আসে তখনই আমার আম্মু আগে গিয়ে পিঠা বানানো শুরু করে। আর পিঠা না খেলেও সবার আগে আমরা চাপড়িটা খেয়েছি, এটা বলতে পারবো। আর আমার আম্মু বাবু পিঠা বানায় না সহজে শীতের সময়, কিন্তু প্রথম শীতটা যখন পড়েছে হালকা হালকা তখনই আমার আম্মু পিঠা বানিয়েছিল। কিন্তু পিঠাটা আমি খেতে পারি রে, কারণ যে পিঠা বানিয়েছিল একটা পেয়েছি, সেই পিঠাটা মজা লাগেনি। 2 পদের পিঠা বানিয়েছিল, তার 2 নম্বর পদের পিঠাটা আমি খেতে পারিনি, কারণ আমাকে দেয়নি, এরকম কথা। তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ হওয়ার বাংলাদেশ করে পানি খেয়ে হাত ধুতে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমার খাওয়া শেষ, তো এখন আমি হাত ধুতে চলে গেলাম। হাত ধোয়ার সময় আমার অনেক ঝাল লাগছিলো, তো আমি এটাই দেখাচ্ছিলাম। আমার ঠোঁটগুলো জ্বলছিল, আমার ঠোঁটে ফেটে যায়, চামড়া উঠে যায়, তার জন্য আমি চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছি। শি যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে গাড়ির দিকে রওনা দিচ্ছি। আমরা হাঁটতে হাঁটতে গাড়ির দিকে রওনা দিলাম। তো এখানে আমার আব্বু কি যেন বলছে আপনাদের উদ্দেশ্যে, তো সেটা আমি জানি না। যাই হোক, এখন আমি হাঁটতে হাঁটতে তো এখানে বাইকে বলছি, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, বাই।